আজ প্রায় 2 দিন পর বের হলাম। তবে মানে বন্দি অবস্থা ছিলাম আর কি। এখন বের হলাম, দেখি বাসার সামনে থেকেই কি বরফের কি অবস্থা। বরফ উড়াতে ইচ্ছা করে, কিন্তু আমরা যারা এশিয়ান কান্ট্রিতে বসবাস করি আমাদের তো এগুলো অভ্যস্ত না, আমরা তো দেখি না এগুলো। তো যাই হোক, এখন ভালোই লাগছে, কিন্তু 2টা দিন গেছে খুব খারাপ অবস্থায়, যাকে বলা যায় যে বন্দি। অর্থাৎ আমরা বের হতে পারি নাই। তো এখানকার সিচুয়েশন দেখলে সহজে অনুমান করা যায় যে কি একটা সমস্যা আমাদের হয়েছিল, কি সমস্যা আমরা পড়েছিলাম এই 2 দিন। মানে ঝড় ঝাপটা, এই ঝড়টা এই দেশে প্রতি বছরই হয়, কিন্তু এবার একটু বেশি হইল। এমন হয়েছে যে মানে বাসা থেকে বের হওয়া যায়নি। সরকার বা এখানকার কর্তৃপক্ষ সব কিছু বন্ধ করে দিয়েছিল। মানে কোনো গাড়ি ঘোড়া, রাস্তাঘাট সব বন্ধ ছিল। পরবর্তীতে কালকে রাত্রে সারা রাতই ছিল, কিন্তু আজকে আবার সকালবেলা দেখলাম মানে রাস্তাঘাটগুলো পরিষ্কার করা হয়েছে। এগুলো পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটিভাবে। কিছু বরফ সরানোর ব্যবস্থা করা হয়ে গেছে। এই যে মাঝখানে, রাস্তার মাঝখানে বরফটুকু নেই, এগুলো গাড়িতে করে নিয়ে গেছে। তো এখন যাই হোক, চলাচলের উপযোগী হয়েছে, মানে বের হওয়া যায়। গত কিছুক্ষণ আগে, অর্থাৎ সকালবেলা বের হওয়া যাচ্ছিল না, এত বরফ ছিল। তো এখানে আবার নিয়ম হলো যার যার বাসার সামনে শেষে নিজে পরিষ্কার করবে, এই যে এখানে করছে সবাই। আর একটা প্লাস পয়েন্ট হলো আজকে রোদ উঠছে, রোদ স্নাত। এইটুক পার হয়ে কি দিয়ে ইয়া ইকো ইকো আমার জন্য দাঁড়ায় ছিল, আমি না এই সড়ক চলে গেল। এখানে গাড়ি চলাচল খুব সাবধান, মানে অর্থাৎ এরা এতই মানে সহনীয় যে একটা মানুষ দেখলে গাড়ি থামে যাবে। গাড়ি আটকে